সিনেমার শুরুতে একটি স্পেসশিপ দেখতে পাই, যা খুব দ্রুত পৃথিবীর দিকে অগ্রসর হতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই তা নদীতে ক্র্যাশ হয়। আর তখন একটি লোক তার বন্ধুকে নিয়ে ডাঙায় আসে, আর ওই লোকটির নাম ছিল ক্যানন। তারপর দেখা যায় যে ক্যাননের বন্ধু তখন মৃত্যুবরণ করেছে, কিন্তু লোকটি ক্র্যাশের কারণে মারা যায়নি, কারণ লোকটির জ্যাকেটে বড় বড় নখের চিহ্ন ছিল। আর তখন ক্যাননের চোখে পড়ে যে নদীতে একটি বাক্স ভাসছে। ওই বাক্স আসলে একটি কম্পিউটার, যা ওনারই ছিল। ক্যানন তখন ওই জায়গার তত্ত্বগুলি বের করে যেখানে ওদের স্পেসশিপ ক্র্যাশ হয়েছিল। এরপরে কম্পিউটারের সব তথ্য ক্যাননের মাথায় ট্রান্সফার করা হয়। এই থেকে জানতে পারা যায় যে ক্যানন কোনো মানুষ না, ক্যানন ছিল একজন এলিয়েন, যার অন্য গ্রহ থেকে পৃথিবীতে ক্র্যাশ হয়ে এসেছিল। আর ওই কম্পিউটার অনেক তথ্যের সাথে ওই জায়গার ভাষাও ক্যাননের মাথায় ট্রান্সফার করে। এরপরে ওর বন্দুক নিয়ে জঙ্গলে যেতে থাকে, আর চলতে চলতে একটি গ্রামে এসে পৌঁছায়। তখন দেখা যায় যে গ্রামটা পুরো ধ্বংস হয়ে গেছে। তখন ক্যাননের নজরে একটি দরজার দিকে পড়ে, যেখানে বড় বড় নখের আঁচড়ের দাগ ছিল। এটা দেখে বুঝতে পারে যে এই চিহ্ন পৃথিবীর কোনো জন্তু জানোয়ারের না, কারণ এই ধরনের জানোয়ার শুধু ওদের গ্রহেই পাওয়া যায়। তখন আচমকাই একটি লোক ক্যাননের ওপর হামলা করে, যার কারণে ওর বন্দুক নদীতে পড়ে যায়, আর ক্যাননও বেহুশ হয়ে যায়। তারপর বুঝতে পারি যে ক্যাননের ওপর করা লোকটির নাম বুলফ্রেক ছিল, আর বুলফ্রেক ওকে নিয়ে গ্রামে আসে। আর এরপর গ্রামের রাজাকে দেখা যায় তার মেয়েকে বকা দিচ্ছে, আর বলছে বুলফ্রেককে বিয়ে করার জন্য। রাজার মেয়ে, যার নাম ছিল ফ্রেয়া, ও বিয়ে করতে পারবে না বলে দেয়। ওই সময় ওই জায়গাতে বুলফ্রেক উপস্থিত হয়, আর রাজাকে বলে আমাদের পাশের গ্রাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, আর আমরা এখনও জানতে পারিনি আক্রমণ কে করেছে, এবং ওইখান থেকে এক অচেনা লোককে বন্দি করেছি। এটা শুনে রাজা ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য বলে। আর তখন বুলফ্রেক ক্যাননের কাছে জিজ্ঞাসা করে যে ওই গ্রামে হামলা কে করেছিল। তারপর ক্যানন বলে ওই গ্রামে আক্রমণ করেছে একটি মনস্টার, আর আমি ওকেই মারতে যাচ্ছিলাম। এটা শুনে বুলফ্রেক হাসতে থাকে, আর তখন ক্যানন ওদের ওপর হামলা করে, ওইখান থেকে পালাতে চায়, কিন্তু ওরা তিনজন ওকে আবারও ধরে ফেলে এবং ওইখানেই বেঁধে রাখে। এবং ওই রাতেই আচমকাই মনস্টার গ্রামে আক্রমণ করে এবং গ্রামে অনেক লোককে মেরে ফেলে, ওইখান থেকে কিছু লোককে সাথে নিয়ে যায়। এরপর গ্রামের রাজা ক্যাননকে নিজের কাছে ডাকে, জিজ্ঞাসা করে যে এই হামলা আসলে কারা করছে, আর তুমি ওদের সম্পর্কে কি জানো। তারপর ক্যানন বলে যে মনস্টারকে আমাদের লোক মরবিন বলে, আর ও আমার স্পেসশিপে লুকিয়ে এখানে এসেছে, আর তোমাদের গ্রামের পাশে ক্র্যাশ হয়েছে, আর অনেক ভয়ানক মনস্টার, ওর সামনে যে আসে তাকেই মেরে ফেলে, কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করে না। তখন ক্যানন বলে যদি ওকে মারতে চাও তাহলে আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো। এরপরের দিন ক্যাননকে সাথে নিয়ে মরবিনকে খুঁজতে জঙ্গলে যায়। তারপর জঙ্গলের একটু ভিতরে প্রবেশ করে এবং একটি গুহার ভিতরে ঢোকে, এবং গুহার ভিতরে যাওয়ার পর একটি বিশাল আকৃতির ভাল্লুক তাদের ওপর আক্রমণ করে। রাজাকে মেরেই ফেলছিল, আর ওই সময় ক্যানন সেখানে এসে নিজের তরবারি বের করে ভাল্লুকের পেটে ঢুকিয়ে দেয় এবং ভাল্লুককে মেরে ফেলে ওইখানেই। এই সব দেখে ওই লোকগুলি ক্যাননকে পছন্দ করতে শুরু করে, আর ওনাদের নজরে ক্যাননের জন্য সম্মান বৃদ্ধি পায়, আর ভাল্লুককে মারার খুশিতে সবাই পার্টি করছিল, কারণ ওরা ভাবতেছিল যে মরবিনকে মেরে ফেলেছে। এবং ওই রাতে পাশের গ্রামের রাজা গণর ওই গ্রামে আক্রমণ করে, কেন কি রাজার মনে হয়েছিল ওরাই তাদের গ্রামে আক্রমণ করেছিল আর তাদের লোকেদের মেরে ফেলেছে। আর ওইখানে তখন দুই গ্রামের মধ্যে যুদ্ধ শুরু হয়। লোকেদের সঙ্গে গণরের লোক পেরে উঠছিল না, যার কারণে গণরের লোককে নিয়ে গণরকে পালিয়ে আসতে বাধ্য হয়। ওইখান থেকে পালিয়ে গণরের লোক জঙ্গলে প্রবেশ করে। জঙ্গলে কিছুক্ষণ পর মরবিন গণরের লোকের ওপর হামলা করে। তখন গণর মরবিনকে মারতে যায়, আর গণরের তখন ভয়ানক মনস্টারকে দেখে এবং নিজের লোকেদের সাথে নিয়ে আবার ওই গ্রামে দিকে ছুটতে থাকে। আর তখন ওই গ্রামের লোকেরাও দেখে যে মরবিন তাদের দিকে আসতেছে, আর তখন তারা বিশ্বাস করে যে এ কোনো ভাল্লুক নয়, ওর থেকেও ভয়ানক কোনো কিছু।
যা দেখে রাজা চিন্তায় পড়ে যায় আর ক্যাননের থেকে ওই মনস্টারকে মারার জন্য সাহায্য চায়। তখন ক্যানন বলে মনস্টারকে মারার জন্য আমরা একটা ফাঁদ পাততে পারি। পরের পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে